ধর্মনগরে ফের রাজনৈতিক উত্তেজনা জেরে হামলার অভিযোগ উঠল। চন্দ্রপুর স্কুলের সামনে একদল দুষ্কৃতী নির্মম মারধরের শিকার হয়েছেন জাকির হোসেন নামে এক কংগ্রেস কর্মী। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় নেতৃত্বরা জানান, ধর্মনগর উপনির্বাচনের পরাজয়ের পরেই এলাকায় এক প্রকার সন্ত্রাস চালাচ্ছেন শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে ছাত্র যুবরা যখন নেট কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মনগরে আন্দোলন করছিল, ঠিক সেই সময় শাসক দল আশ্রিত গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমণ চালান। প্রাণ বাঁচাতে ছাত্র যুবকরা কংগ্রেস ভবনে এসে আশ্রয় নেন। পরবর্তীতে কংগ্রেস নেতৃত্ব আক্রান্তদের বাড়িতে দেখতে যাওয়ার সময় ফেরার পথে চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। হামলায় জাকির হোসেন ও শহীদ নামে এক কংগ্রেস কর্মী গুরুতরভাবে আহত হন। তাদেরকে প্রথমে থানায় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতৃত্ব পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিধায়ক জহর বাবুর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন। তারা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে যদি অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয়, তবে ধর্মনগরের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রশাসনের ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। গুন্ডা বাহিনী দিয়ে ধর্মনগরে শাসন চালানো আর বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। ডিওরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আপনজন ক্লাবের সামনে শুধু বিজেপির গুন্ডা বললে ভুল হবে, জহর বাবুর গুন্ডা, যিনি ধর্মনগর উপনির্বাচনে 8 বছরের অরাজক পরিস্থিতিকে ঠান্ডা করার উদ্দেশ্যে মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, উপনির্বাচনে রেজাল্ট বের হওয়ার পর প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের হাত থেকে ওনার হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। অনুরূপভাবে প্রয়াত বিধায়কের গুন্ডাবাহিনীর ক্ষমতা জহরবাবুর গুন্ডাবাহিনীর হাতে হস্তান্তর হয়েছে। জহরবাবুর গুন্ডাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে ওনার দলের যুব মোর্চার সভাপতি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তারপর থেকে ধর্মনগরে প্রতিনিয়ত সন্ত্রাস কায়েম হচ্ছে।